আজকের রান্নাটা সম্পূর্ণ আমার ছেলের আবদারে। সে খাবে নানপুরি আর চানা মশলা, তাই তার জন্য আমি কিছুটা কাবলি ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম। কাবলি ছোলাটাকে সেদ্ধ করার সময় আমি কিছুটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেওয়ার এতে প্রয়োজন নেই, পরিমাণ মতো অল্প করে জল দিলেই হবে। কাবলি ছোলাটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি নানপুরি করার জন্য কিছুটা আমি রুল ময়দা নিচ্ছি। আর রুল ময়দাটা যে যেমন বাড়িতে লোক আছে সেই অনুপাতেই আপনি রুল ময়দাটা নেবেন। তারপর আমি নিয়ে নিলাম একটু গুঁড়ো দুধ, একটু নুন ব্যবহার করলাম, হাফ চামচ মতো বেকিং পাউডার নিলাম, আর 1 চামচ মতো আমি ইস্ট ব্যবহার করেছি, আর এতে 2 চামচ মতো আমি চিনি দিলাম। তারপর আমি একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে নেড়ে নেব। শুকনো ময়দার মধ্যে যাতে মিশ্রণগুলো ভালোভাবে ঢুকে যায়, ওই জন্য শুকনো ময়দাটাকে ভালো করে নেড়ে নেব। শুকনো ময়দাটা ভালোভাবে নাড়া হয়ে গেলে একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর এখানে ময়দাটা খুব বেশি শক্ত করে মাখার দরকার নেই, একটু নরম করে মাখলে ভালো হয়। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি 2 চামচ মতো বাটার নিয়ে ময়দাটার মধ্যে আবার ভালো করে আমি সেনে নেব, যাতে বাটারটা ময়দার মধ্যে ভালোভাবে লেগে থাকে। ময়দাটাতে ভালো করে বাটার দিয়ে সেনে আমি মিনিমাম 1.5 ঘন্টা মতো একটা পাত্রে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব। এদিকে আমাদের কাবলি ছোলাটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই কাবলি ছোলাটা রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা ব্যবহার করেছি। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিব পেঁয়াজ আর রসুনের। আর আমি পেঁয়াজের পরিমাণটা বলে দিই, 3টে আমি গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা গোটা রসুন ব্যবহার করেছি। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দেওয়ার পর যে পেঁয়াজ রসুনের পেস্টটা ছিল সেটা তেলের মধ্যে আমি দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ রসুনটাকে কিন্তু লাল করে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরাবে। পেঁয়াজ রসুনটা যখন ভালোভাবে নাড়া হয়ে যাবে তখন এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো। টমেটোটা দিয়ে নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি পরে ব্যবহার করব। তার কারণ হচ্ছে এখন যদি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিই তাহলে রঙটা ঠিক আসবে না, লালচে কালার, একটু কালচে ভাব হয়ে যাবে। ওই জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা মশলা কষানোর পর আমি দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দেওয়ার পর আবার একটু আমি ভালো করে নেড়ে নেব। এরপর একটুখানি করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর আমি দিয়ে দেব 2 চামচ মতো টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর টক দইটা যদি না ফেটানো হয় তাহলে একটু দানা দানা ভাব হয়ে ঝোলের উপর ভাসতে থাকবে, সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। তারপর আমি চানা মশলার প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়, সেই একটা চানা মশলার প্যাকেট আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর যখন তেল ছেড়ে আসবে তখন ওই কাবলি ছোলাটাকে দিয়ে আবার আমি ভালো করে নাড়ব। আর কাবলি ছোলাটা রান্না করার সময় যতটা গ্রেভি দরকার সেই অনুপাতেই আপনি জল দেবেন। জলের পরিমাণটা সম্পূর্ণ আপনার যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুপাতেই জল দিবেন। আর আমি এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা কাবলি ছোলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর আমি একটু টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা দিলে পারে এর ফ্লেভারটা একটু খুব সুন্দর হয়। ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি ড্রাই রোস্ট করা একটু কাসুরি মেথি ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি একটু সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিয়ে কাবলি ছোলাটাকে একটু ভালো করে নেড়ে নেব। তারপর যখন ঝোলটা আবার একটু হালকাভাবে ফুটবে, নামানোর আগে আমি একটু ক্রিম ব্যবহার করেছি। ফ্রেশ ক্রিমটা যদি ঘরে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমার ঘরে যেহেতু ফ্রেশ ক্রিমটা ছিল ওই জন্য দিলাম। আর ফ্রেশ ক্রিমটা দিলে ফ্লেভারটা কিন্তু একটু ভালোই আসে। এরপর পাশের গ্যাসে একটা বাটিতে আমি 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি গরম করতে। তারপর ওই ঘিয়ের মধ্যে আমি কিছুটা আদা কুচি আর শুকনো লঙ্কা কুচি একটু হালকাভাবে আমি ভেজে নেব।
এই আদা আর কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু কাবলি ছোলায় একটা অন্য স্বাদ এনে দেবে। এরপর এই কাঁচা লঙ্কা আদাটা যখন ভাজা হয়ে যাবে হালকাভাবে, তখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব। তবে লঙ্কার গুঁড়োটা পুড়তে দিলে হবে না, গ্যাস বন্ধ করে লঙ্কার গুঁড়োটা দিবেন। তারপর আমি ওই যে লঙ্কা আর আদাটা আমি ভেজেছিলাম সেটা আমি ওই কাবলি ছোলার মধ্যে দিয়ে আবার একটু নেড়ে নেব। শেষে যেটা আমি ফোড়ন দিলাম আদা আর কাঁচা লঙ্কা, এই ফোড়নটাই কিন্তু খুব সুন্দর একটা স্বাদ এনে দেবে। তারপর একটু কাসুরি মেথি দিয়ে আমি 10 মিনিট মতো গ্যাস বন্ধ করে ঢেকে রেখেছিলাম। আমাদের চানা মশলা একদম রেডি, আর খেতে কিন্তু কোনো রেস্টুরেন্টের থেকে কম কিছু ছিল না। আর এদিকে আমাদের নানপুরি করব বলে যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা খুব সুন্দর ফুলে উঠেছিল। তো আমি কতগুলো লেচি কেটে নিলাম, তারপর লেচি কেটে ভালো করে গোল গোল করে নিলাম। এরপর ময়দাটা যখন বেলবো একটু টেনে টেনে বেললে ভালো হয়। আর দেখবেন লুচি বা কোনো রকম নান পুরি যখন ভাজবেন সেটা যদি ফুলে ওঠে দেখতে তো খুবই ভালো লাগে, খাওয়ার থেকে মনে হয় এই লুচি বা পুরি ফুলে উঠলে খেতে কিন্তু দেখতে সবথেকে বেশি ভালো লাগে খাওয়ার থেকে। আর আমাদের নান পুরিগুলো একদম খুব সুন্দরভাবে ফোলা ফোলা ভাজা হচ্ছে। এইভাবে কতগুলো নানপুরি আমি পরপর ভেজে নিলাম। আর নানপুরিগুলো খেতেও কিন্তু দোকানের থেকে কম কিছু হয়নি। নানপুরিগুলো একে একে সব আমি সাদা তেলেই ভাজলাম। আর নানপুরিগুলো খুব সুন্দর নরমও হয়েছিল। আর নানপুরিগুলো একদম ফ্রেশ সাদা, দেখতেও খুব ভালো লাগছে। এইভাবে একে একে নানপুরিগুলো আমাদের অনেকগুলোই ভাজা হয়ে গেছে। আর প্রতিটা নানপুরি আমাদের একদম ফোলা ফোলা হয়েছে। আমাদের একদম চানা মশলা আর নানপুরি একদম রেডি। খেতে কিন্তু কোনো অংশে দোকানের থেকে কম ছিল না। আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। ধন্যবাদ বন্ধুরা।